ছেলেবেলার কথা বড় মনে পড়ে। কলকাতা থেকে দূরে, এখনকার বাংলাদেশ সীমান্তের কাছে এক প্রাচীন গ্রামে আমাদের বাড়ি ছিল। সবুজ সবুজ, চারপাশে কত সবুজ, কত পাখি। দুপা হাঁটলেই দিঘি, পুকুর, মাইল খানেক পথ পেরোলেই নদী। গেরুয়া রঙের সেই নদী, সেই গাছপালা, সেই পাখির দল। আজকের এই ইট কাঠ পাথরের শহরে বড় মনে পড়ে তাদের কথা। আর মাঝে মধ্যেই মনে পড়ে যায় সেই সব আশ্চর্য ভোরবেলার কথা। দুধ রঙের কুয়াশা নরম আঁচলের মতো ঘিরে থাকত সব আলো ফোটা অঘ্রাণের ভোরবেলার মাঠ। বাবার হাত ধরে আলপথ বেয়ে বেড়াতে বেরোতাম। চারপাশের অসীম শূন্যতা আর স্তব্ধতাকে সাক্ষী রেখে বাবা উদাত্ত কণ্ঠে উচ্চারণ করতেন, ওম জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং। সেই অপূর্ব প্রাণময় উচ্চারণ ভোরের পৃথিবীকে কি এক অলৌকিক মায়ায় আর্দ্র করে তুলত। দূর থেকে মাঠের ওপাশের ছায়াঘন পল্লী থেকে একই সঙ্গে শোনা যেত আসগর চাচার সানাই। আসগর আলী খাঁ সাহেব অপূর্ব সানাই বাজাতেন। ভোরবেলার পৃথিবী, ভোরবেলার গ্রাম, সেই কোমল পর্দাগুলিতে শান্তি আর পবিত্রতার সুরে সুরে ভিজে উঠত। খালি পায়ে ঘাসের শিশির লাগত, আর বুকে লাগত দোলা। হাঁটতে হাঁটতে বাবা পৌঁছে যেতেন আসগর চাচার টালি ছাওয়া ঘরের সামনে। বেড়ার দরজা ঠেলে বাবা যেই ঢুকতেন উঠোনে, দূরে দাঁড়িয়ে থাকা ছাগল দুটো ডেকে উঠত, আর সানাই যেত থেমে। আসগর চাচা উঠে আসতেন ব্যস্ত হয়ে। আসেন বড় কর্তা, আসেন বলে সসম্ভ্রমে গ্রামের এই প্রাজ্ঞ হিন্দু পণ্ডিত মশাইটিকে শ্রদ্ধায় বরণ করে নিতেন। 5 ওয়াক্ত নামাজ পড়া নিষ্ঠাবান মুসলমান আসগর আলী খাঁ সাহেব। খাটিয়ার উপরে পা ঝুলিয়ে বসতেন বাবা, আমি তার কাঁধ ঘেঁষে পাশেই। খোকন আইসে, দুধ নিয়ে আসো, হাঁক পাড়তেন চাচা ঘরের উদ্দেশ্যে। চাচি আসতেন কাঁসার গ্লাসে দুধ নিয়ে, খাঁটি দুধ। আসগর চাচা বাড়ি বাড়ি দুধ দিতেন। বড় মনে পড়ে সেই সব কথা। বাবা বলতেন, আসগর, সামনের বর্ষার আগেই টালি সব পাল্টে নাও, পয়সার জন্য চিন্তা করো না, আমার তো ঈশ্বরের দয়ায় অভাব নাই। না না, সংকোচ করার কিছু নাই, ও দুধের দাম থেকে শোধবোধ হবে ঋণ, বুঝলে? আমি বলতাম, বাঁশি শুনবো চাচা। চাচা হাসতেন, বাঁশি নয় ছোট কর্তা, ও হলো সানাই। তোমার যখন শাদি হবে তখন বাজাবো খুব। তুমি রোজ সকালে বাজাও কেন? আমার সহজ প্রশ্নে আসগর চাচার মুখে আলো ফুটে উঠত। আকাশের দিকে হাত তুলে আসগর চাচা বলতেন, ওই দূরে সবার উপরে যিনি রয়েছেন তারে শোনাই, সুরে সুরে বলি, শান্তি দাও, স্বস্তি দাও, ভালোবাসা দাও। আসগর চাচা বলতেন, আর বাবা উঠে পায়চারি করতে করতে গুনগুন করে গাইতেন, তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছাই। দূর গ্রাম দেশের সেই সব হীরের টুকরোর মতো সকালবেলা বড় মনে পড়ে, খুব মনে পড়ে।
একদিন সন্ধেবেলা আমাদের বড় উঠোনের পাশে উঁচু চাতালে গানের আসর বসত। নিকুঞ্জ কাকু আসতেন, কি খোলা দরাজ গলায় যে গাইতেন ভাটিয়ালি, যেন সন্ধ্যের তারা ভর্তি আকাশ আমাকে হাত ধরে নিয়ে যেত দূরের সেই গেরুয়া নদীর ঢেউয়ের মাঝখানে। কীর্তন শোনাতে মাঝে মাঝে আসতেন প্রাণবল্লভ জেঠু, মস্ত চেহারা, কপালে নাকে তিলক কাটা, চোখ বুজে তুলে তুলে গাইতেন, ছুঁ না বধূ, ওইখানে থাকো। আকাশের ঝকমকে চাঁদ নারকেল গাছের মাথায় দাঁড়িয়ে সে গান শুনত চুপটি করে, আর আমার চারপাশে আমি গন্ধ পেতাম, শব্দ পেতাম, যেন যমুনার তীরে রাধাকৃষ্ণের দোললীলায় ঢুকে পড়েছি। আবিরের গন্ধ, চুড়ির আর নূপুরের শব্দ বড় মনে পড়ে। আশ্চর্য সেই সব সন্ধ্যার কথা। দিন গিয়েছে দিনের হাত ধরে, পৃথিবীর ভেতরে বাইরে ঘটে গেছে কত কত পরিবর্তন। রাজনীতির ঘূর্ণিঝড়ে দেশ হয়ে গেছে খণ্ড বিখণ্ড। বাবা সামান্য কদিনের অসুখে চলে গিয়েছেন। বাবার মৃত্যুর কিছুদিন আগেই দেশ স্বাধীন হয়েছিল, আর স্বাধীনতার দাম দিতে এই সবুজ শ্যামল মাটিকে রাজনীতির তরবারির ঘায়ে দুটুকরো করা হয়েছিল। শুধু মাথার উপরের আকাশকে গণ্ডি টেনে দুভাগ করা যায়নি। সুনীল সেই বিশাল শূন্যতায় আমি শুনতে পেতাম, ওম জবাকুসুম শঙ্কাশং। শুনতে পেতাম আজকার চাচার সানাইয়ের, আহের ভাইরোর শিশির ভেজা স্বরলিপি। অনেক অনেক দিন পরে আমরা যখন শহরের পুরনো বাসিন্দা হয়ে গেছি, গ্রামের জমি জমা ঘরদোর সব বিক্রি করে শহরের পায়ে রাখো ফ্ল্যাটে আমাদের নতুন সুসভ্য জীবন, আজকার চাচার খোঁজ করেছিলাম নানাভাবে, পাইনি। তার সানাইটি হাতে নিয়ে শেষ যেদিন আমাদের গ্রামের বাড়িতে এসেছিলেন, সেই অদ্ভুত সকালবেলার কথা আমার স্পষ্ট মনে আছে। চারপাশে ক্রমে বেড়ে ওঠা ভয়াবহ পরিস্থিতিতে যখন সবাই পালাতে চাইছে একটু নিশ্চিত আশ্রয়ের দিকে, সেরকম এক ভোরে আজকার চাচা এলেন। উঠোনে বাবার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। রাত্রি জাগরণে ক্লান্ত শীর্ণ চাঁদ আবছা ম্লান মুখে সে দৃশ্য দেখছিল তাল গাছের উপর থেকে। বড় কর্তা, যাই গিয়া, মন মানে না, তবু যাইতে তো হইবই। এসব কি হইল কর্তা, কেন হইল? আমার আপনাগো সাইরা যাইতে বুক আমার ফালা ফালা হইতাছে। বাবার চোখে আমি জীবনে প্রথম অমন ভীষণ অশ্রুধারা দেখেছিলাম পরাধীন এক ভোরবেলায়। আমার এখনো মনে আছে, মাঠের পথ ধরে গরুর গাড়ি চলে যাচ্ছে, ভেতরে আজকার চাচার সংসার। ভোরের আকাশে তখনও কুয়াশা, আমার কানে বাজছে আজকার চাচার সেই কথা, ছোট কর্তা, তোমার শাদির সময় আমি বাজাবো সানাই, খুব বাজাবো। দূরে মিলিয়ে যাচ্ছে গরুর গাড়ি, বাবার বুক ভেসে যাচ্ছে চোখের জলে, আর তিনি উচ্চারণ করছেন যেন সমস্ত পৃথিবীর জন্য শান্তির কামনায়, ওম জবাকুসুম শঙ্কাশং। খুব মনে পড়ে, খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে।